হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। তো গতকাল রাজ্য পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয় যখন সাংবাদিক সম্মেলনে এই 11,000 শূন্য পদের কথা ঘোষণা করে, তারপর থেকেই স্টুডেন্টদের তরফ থেকে বারবার যে প্রশ্নটি উঠে আসছে বা যে প্রশ্নটি তোমরা বারবার করছো সেটি হচ্ছে, স্যার রেজিস্ট্রেশন তাহলে কবে থেকে শুরু হবে? নাম্বার 1। নাম্বার 2, পুরনো পোর্টালে কি তাহলে রেজিস্ট্রেশন হবে? আর স্যার পরীক্ষাটা কবে হতে পারে? সবাই তাড়াহুড়ো শুরু করে দিয়েছি। তো এই তিনটে প্রশ্ন যারা যারা পঞ্চায়েতের প্রস্তুতি নিচ্ছ বা যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে তাদের কাছে এই তিনটে প্রশ্ন মারাত্মক ভাইটাল। রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে? নাম্বার 1। নাম্বার 2, যারা রেজিস্ট্রেশন করে ফেলেছে তাদের তো তারা অলরেডি খবর পেয়েই গেছে যে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে, পোর্টাল চেঞ্জ হচ্ছে, তাহলে কি নতুন পোর্টালে আবার রেজিস্ট্রেশন করতে হবে? আর 3 নম্বর হচ্ছে, পরীক্ষা আদৌ কবে হবে বা এই রিক্রুটমেন্টটা সত্যি হবে? তো এই তিনটে প্রশ্ন সত্যি তোমাদের কাছে একটা ভাইটাল প্রশ্ন। তাই ইন্ডিভিজুয়াল আর কত অ্যান্সার দেওয়া যায়, তাই ঠিক করলাম আজকে তোমাদের জন্য এই শোটাই নিয়ে যাই, যেখানে যে ভিডিওর মাধ্যমে তোমাদের মারফত তোমাদের কোশ্চেন অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকবে যারা করতে পারিনি আমাকে, তো তাদের কাছেও পৌঁছে যাবে খুব সহজে। খালি একটাই কাজ তোমরা করে দিও, যারা যারা সত্যি এই পঞ্চায়েত পরীক্ষা দিচ্ছ বা দেবে বলে চিন্তা করেছো তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা মনে করবে যে না, আমার এই ভিডিওটা দরকার নেই, পঞ্চায়েত রিলেটেড কোনো ভিডিও আমার দরকার নেই, তারা এখান থেকে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, জোর জবরদস্তি ভিডিও দেখার কোনো প্রয়োজনীয়তাই নেই। আর প্রত্যেককে বলবো, যদি সেশনটি তোমার মনে হয় যে একটু বন্ধু বান্ধবদের শেয়ার করলে ভালো হয়, করে দিও। ভালো লাগলে লাইক শেয়ার করে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো একটার পর একটা নিউজ আমি বলি। গতকাল আমি তোমাদের একটি ভিডিও করেছিলাম যেখানে পরিষ্কারভাবে পঞ্চায়েত মন্ত্রীর মুখে যে কথাটি এসছে সেই কথাগুলো আমি একদম লাইভ তোমাদের আমাদের এবিপি আনন্দর নিউজ চ্যানেল থেকে আমি সরাসরি তোমাদের শুনিয়েছিলাম। আশা করি ভিডিওটি দেখেছো, না দেখলে এই ভিডিও সেকশনে রয়েছে, একবার দেখে নিও। তো আজকে এই খবরটি বেরিয়েছে, আজকে যদি তুমি এই সময়ের অনলাইনটা দেখো তাহলে এই খবরটি বেরিয়েছে এবং সেখানে বলা রয়েছে 1100 গ্রাম পঞ্চায়েতের কর্মীর বদলি জুনেই। তার মানে গ্রাম পঞ্চায়েতে এতদিন ধরে যেই সমস্ত কর্মীরা বদলি হবার চেষ্টা করছিল তাদের বদলি হচ্ছিলেন না তারা। এটা স্কুলের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে এবং এটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও রয়েছে। তো গ্রাম পঞ্চায়েতের এই যে 1100 জন কর্মী যারা বাড়ির কাছে যাওয়ার জন্য আবেদন দিয়ে পত্র করেছিল তাদের জুন মাসে বদলি হয়ে যাচ্ছে। সুতরাং জুনে তাদের বদলি কমপ্লিট হয়ে গেলেই শূন্য পদ আশা করি তারা তৈরি করেই ফেলেছে। তাহলে কি হবে? রিক্রুটমেন্ট করতে তাদের সুবিধা হবে। তাহলে আভ্যন্তরীণ কর্মীদের তরফ থেকে কোনো রকম অবজেকশন থাকবে না। যারা যারা বদলি হবার চেষ্টা করেছিল, যদি রিক্রুটমেন্টটা হয়ে যেত তাহলে কি হতো? তারা বদলির জন্য বারবার চেষ্টা করতো এবং তাদের মধ্যে থেকে বিক্ষোভ বা ক্ষোভ যে সঞ্চার কিন্তু হতে পারত। তাই এই সরকার খুব সুন্দরভাবে সুন্দর প্রসেসে এই মানে কাজটা করার চেষ্টা করছে বা রিক্রুটমেন্টটা করার চেষ্টা করছে, সেটাই প্রমাণিত বা বোঝা যাচ্ছে এই নিউজটা দেখে। যেখানে 11,000 শূন্য পদে নিয়োগ নিয়েও বার্তা দিয়েছেন মন্ত্রী, অর্থাৎ আগে 6,500 ছিল, এবার তিনি বলেছেন যে দপ্তরে মানে আরো কর্মী দরকার, না হলে দপ্তর চালানো যাচ্ছে না। আর কি বেরিয়েছে পেপারটাতে একবার দেখে নেবো আমরা। পেপারটায় বেরিয়েছে, পঞ্চায়েতের দুর্নীতি রুখতে রাজ্য জুড়ে পঞ্চায়েতের কর্মীর একাংশকে বদলির নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। ঠিক আছে, জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে যেই সমস্ত পঞ্চায়েত কর্মী 3 বছর ধরে একই জায়গায় কর্মরত তাদেরকে অবিলম্বে বদলি করতে হবে। ঠিক আছে, বৃহস্পতিবার মৃত্তিকা ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন, ঠিক আছে, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান 3 বছরের বদলি না হওয়া পঞ্চায়েত কর্মীর সংখ্যা প্রায় 1100, তাই চলতি জুন মাসে তাদের বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে তারা বদলি হয়ে যাচ্ছে। পাশাপাশি সব গ্রাম পঞ্চায়েতে এবার নিয়মিত অডিটও হবে বলে জানিয়েছেন দিলীপ। তিনি বলেছেন এতদিন অডিট অনিয়মে ছিল, তাই এবার তা সময়ে সময়ে হবে। শেষ হয়নি, এখানে বলেছেন পঞ্চায়েত স্তরে নিয়োগ নিয়েও বার্তা দিয়েছেন মন্ত্রী। কি জানিয়েছেন না, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে টোটাল শূন্যপদ 11,154টি।
ঠিক আছে। এবং এর মধ্যে গ্রাম পঞ্চায়েতেই রয়েছে ৯,৯৩৬টি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে ৬৬০টি, আর জেলা বা মহকুমা দপ্তরে রয়েছে ৫৫৮টি। আগের মন্ত্রিসভার বৈঠকে ৬,৫৩৬টি শূন্য পদের নিয়োগের অনুমোদন মিলেছে, তবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। তাই মন্ত্রী জানান নিয়ম মেনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে। ঠিক আছে। তিনি কি জানিয়েছেন? কেন্দ্রের সমস্ত গ্রামোন্নয়ন প্রকল্পই এ রাজ্যে কার্যকর করা হয়েছে। কেন্দ্রের বরাদ্দ অর্থ আসতে শুরু করেছে। গ্রাম বাংলায় ২,৭৯০ কিলোমিটার রাস্তা, ৪৫টি সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার জন্য প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী দিলীপ বাবু। জানান জুন পর্যন্ত রাজ্যের ১০০ দিনের কাজ অর্থাৎ তোমার মনরেগা প্রকল্প চালু থাকে। তারপর জুলাই থেকে শুরু হয় ১২৫ দিনের কাজ বা যাকে জিরামজি প্রকল্প বলে। তার জন্য বার্ষিক ১২,৮৫০ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও ১ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা হবে রাজ্যে। প্রতিটি গোষ্ঠীর পিছু ৩.৫ লাখ টাকা ঋণের ব্যবস্থাও করা হবে। দুর্নীতি রুখতে দিশা কমিটির বৈঠকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিলীপ বাবু। কেন্দ্রীয় প্রকল্প ঠিকঠাক কার্যকর হচ্ছে কিনা তা নজরে রাখার জন্য এই কমিটি গড়ার কেন্দ্রই বলেছিল। দিলীপ বাবু বলেন এই কমিটির মাথায় সংসদেরা থাকেন। আমিও এমপি ছিলাম, কিন্তু কোনোদিন ডাকা হয়নি। জেলা শাসকের এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, সমন্বয় করেই উন্নয়নের কাজ চলবে। এই নিউজটি আজকে এসছে। এবার তোমরা অনেকেই বলতে পারো, স্যার এই নিউজটা থেকে কি আপনারা বলে দিচ্ছেন যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে? দেখো, আমরা বলার কেউ নই, আমরা শুধুমাত্র নিউজটাকে তোমাদের সামনে সম্প্রসারিত করে। তোমাদের যেহেতু তোমরা সবাই জানো যে যদি আমরা কম্পিটিটিভ এক্সাম ভালো করে না পড়ি তাহলে কি হবে, আমরা পরীক্ষায় সঠিকভাবে পাশ করতে পারবো না। ছোটবেলায় দেখো তো, তুমি যখন স্কুলে পড়তে, তো স্কুলে প্রাইভেট টিউশন নিতে কেন? প্রাইভেট টিউশন নিতে যাতে ওই বিষয়টা আরো ভালো করে ডেডিকেটলি পড়া যায়। আমরা সেই কাজটাই করি। তাই অনেকে অনেক রকম প্রশ্ন করো, অনেক মন্তব্য করো, আমরা সেগুলোকে দেখি, কিন্তু আমাদের মনে কোনো দুঃখ হয় না এই কারণেই, কারণ আমরা যে তথ্যগুলো তোমাদের সামনে পরিবেশন করি, বিশেষ করে এই প্ল্যাটফর্ম থেকে যায়, তোমরা আজকে না হলে দুদিন পরেও দেখবে ওই তথ্যটা সঠিক হয়। এবং যখনই সঠিক হয় তখন এরা কিন্তু আর যারা বিরূপ মন্তব্য করতে আসেন তারা কিন্তু আর কিছু বলতে পারেন না। আর বিরূপ মন্তব্য করলেও আমাদের কিছু আসে না বা আসে যায় না, কারণ আমরা জানি যারা ডেডিকেটেড স্টুডেন্ট তারা আমাদের ইউটিউবের ক্লাসে প্রত্যেক দিন প্রায় ২৫০ থেকে ৩০০ সকালের ক্লাসগুলোকে কিন্তু করে। আমার নিজের ক্লাসই করে ২৫০-র ওপরে স্টুডেন্ট, তো স্বাভাবিকভাবে তারা উপকৃত হচ্ছে। তাই আমি বলবো আশেপাশের কোনো কথায় কান দেবে না, নিজের লক্ষ্যে তোমরা এগিয়ে চলো। আশেপাশে অনেক লোক থাকবে যারা তোমাকে ওই জায়গাটাতে পৌঁছাতে গিয়ে অনেক রকম কথা বলবে, অনেক রকম নেগেটিভিটি তোমাদের মধ্যে তৈরি করাবে, কিন্তু এখনই সময় নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার জন্য। যদি আমার এই কথাটা তোমার বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে নিজে থেকে পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই। আমরা বারবার বলি যে দেখো আমাদের কাছ থেকে ব্যাচ নিতেই হবে, এরকম কোনো কথা নেই। ইউটিউবে আমাদের যতগুলো স্লট খালি থাকবে যতদিন, আমরা তোমাদের কিন্তু দিতে থাকবো এই গ্রাম পঞ্চায়েতের ট্রেনিং। এরপরে দেখবে আমাদের আইসিডিএস এর খবর এসে গেছে, তো আইসিডিএস যারা পরীক্ষা দেবে তারাও চাইবে আইসিডিএস এর স্যার ফ্রি ক্লাস আনুন। তাহলে এতগুলো ফ্রি ক্লাস আমাদের স্লটই তো পাওয়া যাবে না, তার জন্য আস্তে আস্তে ক্লাসগুলো কমতে থাকে। তার জন্যই তোমাদের এই পেড ব্যাচের কথা বলা থাকে। তবে আমরা যে পেড ব্যাচগুলো আনি, সত্যি বলো একদম সাধ্যের মধ্যে আনি, কারণ সকলেরই জানি যারা স্টুডেন্ট বা যারা কর্মরত তাদের ক্ষেত্রে এতগুলো টাকা ব্যয় করা সত্যি অসুবিধা। তাই মিনিমাম যে খরচাটুকু হয় তার উপরে বেস করে আমরা কিন্তু তোমাদের পেড ব্যাচ নিয়ে আসি, এবং সেখানে কমপ্লিটলি সাজেস্টিভ ওয়াইজ বলতে পারো বা কমপ্লিটলি একদম স্ট্যাটিক ওয়াইজ আমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ বিষয়গুলোকে পড়িয়ে থাকি। তাই যারা যারা পঞ্চায়েত পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলি, ভাই সরকার চেঞ্জ হয়েছে, এই যে নিউজগুলো আসছে এই নিউজগুলো ভুলভাল চাপানো হয়নি, নিউজগুলো দেওয়া হয়েছে তোমাদের ভালো করে পড়ে জেনে বোঝা যে পরিস্থিতি এখন কি চলছে। তাই পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হবেই, এই কথাটা কিন্তু আগের থেকেই বলা ছিল, এবং এখন এই কথাটা আরো জোরদারভাবে বলা হলো, কারণ আগে শুধুমাত্র নোটিশটাই বেরিয়েছিল, আর এখন তুমি দেখো সরকার জানে যে বদলি যদি না করি তাহলে তাদের মধ্যে একটা ক্ষোভ আসবে। তাই ক্ষোভ দূরীভূত করে সুষ্ঠুভাবে যদি নিয়োগ হয় তাহলে সেটাই হবে মানে ভালো নিয়োগ। তার জন্যই পঞ্চায়েতের পরীক্ষার কিন্তু আসবে
পঞ্চায়েত পরীক্ষা হবে। তবে কবে হবে আমি একটুখানি বলে রাখি। স্বাভাবিকভাবে যদি আমরা হিসাব করি যে তিনি বলেছেন জুন মাসে প্রক্রিয়াটি চালু হচ্ছে, তাই জুনের যদি আমরা লাস্ট উইকেও ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন ধরি তাহলে আমাদের জুলাই মাস পুরো ফর্ম ফিল আপ হবে। জুলাই মাস ফর্ম ফিল আপ হওয়ার পর আমাদের হাতে থাকবে আগস্টের মিডিল থেকে ধরো অবধি ফর্ম ফিল আপ চলবে, তারপরে এডিট উইন্ডো আসবে, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার মানে আমাদের পরীক্ষা ধরে রাখো নভেম্বর বা ডিসেম্বরের আগে হবার কোনো সম্ভাবনাই নেই। এই যে আমি কথাটা বললাম এটা কোনো অফিসিয়াল নিউজ নয়, এটা আমার ব্যক্তিগত মত। কারণ 2013 সাল থেকে আমি এই কম্পিটিটিভ এক্সামে পড়াই এবং সেই এক্সামে পড়ানোর ক্ষেত্রে যা যা দেখে এসেছি, যা যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, ছোট্ট সেই ক্ষুদ্র অভিজ্ঞতার নিরিখে আমি এই কথাগুলো তোমাকে বলছি। কারণ জুন মাসের মিডিল থেকে যদি অ্যানাউন্সমেন্ট হয় তাহলে মিনিমাম 1 মাস তুমি ফর্ম ফিল আপ করতে সময় লাগবেই, আর 1 মাস যখনই হয়ে যাবে তাহলে সেটা জুলাই অবধি হয়ে যাবে। তারপরে এডিট উইন্ডো আসবে, এডিট উইন্ডো যখনই আসবে তাহলে সেটা আগস্টের মিডিল অবধি চলে গেল। তাহলে আগস্টের মিডিল হলে নিশ্চয়ই আগস্ট সেপ্টেম্বর থেকে তারা পরীক্ষা নেবে না, অন্তত 1টা মাস সময় দেবে, কারণ প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেবে। চারটিখানি কথা নয়, এত ছেলে মেয়েদের অ্যারেঞ্জ করা। গ্রুপ সি গ্রুপ ডি 16 লাখ পরীক্ষার্থী দিয়েছিল, আর এই পরীক্ষা আরো বেশি কিন্তু দেবে। সুতরাং তাদের সিট অ্যারেঞ্জ করা, পুলিশ ডিপার্টমেন্টকে জানানো, প্রশ্নপত্র রেডি করা, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে আরো 2 মাস কিন্তু হাতে সময় লেগেই যায়। তাই কেউ ঘাবড়াবে না যে এই তো 2 মাস পরে পরীক্ষা এসে যাবে। যে বলুক তুমি একদম চোখ বন্ধ করে পড়াশোনা করো, আমি বলছি তুমি চিন্তা করে দেখো, আমি তোমাকে ফুল ক্যালকুলেশন দিয়ে দিলাম। তাহলে পরীক্ষা যদি হয় তাহলে ফর্ম ফিল আপের মিনিমাম 2 মাস যদি আমরা টার্গেট নিয়ে গই, তাও নভেম্বর ডিসেম্বর এসেই যায়। তাই নভেম্বর ডিসেম্বরকে টার্গেট থেকে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, এটা আমি বলবো। 2 নম্বর রেজিস্ট্রেশন নিয়ে যদি বলো তাহলে বলবো দেখো রেজিস্ট্রেশন যাদের হয়ে গেছে তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হতে পারে, এইটুক খবর কিন্তু একটা এসেছে। তবে এই খবরটা পাকাপাকি খবর নয়, তবে এসেছে খবরটা। কেন? কারণ আগের যে রেজিস্ট্রেশন হয়েছে সেই পোর্টাল চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা নিজেরাও দেখবে যে পঞ্চায়েতের পোর্টালে গেলে আগের পোর্টালে কিন্তু সেটা আর নেই। তোমরা যে রেজিস্ট্রেশনটা করেছিলে সেই পোর্টালটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই নতুন হয়তো রেজিস্ট্রেশন আবারও করে উঠতে হবে তোমাদের। তাই এই নিয়ে ঘাবড়ানোর কথা নেই, কারণ রেজিস্ট্রেশনে পয়সা কিন্তু লাগেনি। তাই রেজিস্ট্রেশন আবার নতুন করে হবে। কবে হবে রেজিস্ট্রেশন? এই মাসের মধ্যেই এরকম একটি খবর তোমাদের কাছে আসবে, খুব সম্ভবত 3rd উইক বা 4th উইকের মধ্যে এরকম একটা খবর আসার প্রবাবিলিটি আমাদের কাছে কিন্তু রয়েছে, যেটুক আমি সকলের সঙ্গে কথা বলে বুঝেছি। তবে আবারও বলছি, এইগুলো কিন্তু মন গড়া কথা নয়, এইগুলো শোনা বা আলোচনার ভিত্তিতে আসা কথা, যেটা আমি তোমাকে জানালাম, কোনো অফিসিয়ালি কিন্তু এগুলো কথা নয় আর কি। সেই হিসাবে আমাদের পরীক্ষার পোর্টাল এবং পরীক্ষা যদি বলি তাহলে ওই হিসাবে এগো। তাহলে 3টে জিনিস আমি তোমাদের বলবো বলেছিলাম, 3টে জিনিস বলে দিয়েছি। এবার তোমাদের বলি, আমার ফ্রি ক্লাস তো চলেই, তোমরা জানো সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টে দিন আমি তোমাদের রুরাল ডেভেলপমেন্টের উপরে ক্লাস নিই, তাই তো? সেই রুরাল ডেভেলপমেন্টের নোটসও আমি তোমাদের দিয়ে দিই। এবার জেলা ভিত্তিক রুরাল ডেভেলপমেন্ট আমি পড়াচ্ছি, তাই তোমাদের এই সোমবার থেকে ওই ক্লাসটাতে জয়েন করতেই হবে। তাই যারা যারা এই ফ্রি ক্লাসগুলোতে জয়েন করতে চাও এবং এই পিডিএফ গুলো নিতে চাও, এই যে নাম্বারটা লিখে দিচ্ছি 8013492626, এই যে নাম্বারটা দিলাম না, এই নাম্বারে তোমরা শুধুমাত্র পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, তাহলে তোমার কাছে পঞ্চায়েতে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে চলে আসো। নাম্বারটা কি? 8013492626, এই নাম্বারে অবশ্যই পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, গ্রুপ জয়েন্টের লিঙ্কে পেয়ে যাবে। লিঙ্কে থাকো। সোম থেকে শনি আমি প্রত্যেক দিন ক্লাস নিই, সকাল 9টার আগে ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, রাতের মধ্যে ক্লাসের পিডিএফ দিয়ে দেবো। একটা ক্লাস দেখে নাও, যদি উপকারে লাগে তুমি গ্রুপে থেকো, যদি উপকারে না থাকে তাহলে তুমি গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারো, কোনো রকম অসুবিধা নেই। কারণ আমি খুব স্পষ্ট কথা বলি, কারণ পড়াইও স্পষ্ট ভাষা এবং তোমাদের যা কথা বলি সেটাও স্পষ্ট ভাষায়। আর যারা যারা আমাদের ব্যাচ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন, অনেকেই মেসেজ করো, স্যার আপনাদের কি ব্যাচ আছে? আমি প্রত্যেকটা জায়গায় যদিও দেখাই, কিন্তু তা সত্ত্বেও অনেকের প্রশ্ন, তাদের বলি ব্যাচ আছে। তবে ব্যাচ আসার আগে তোমাদের একটা কথাই বলে দিই, এই 85 নম্বরের জন্য নিজেকে রেডি করো। আমাদের এখানে বারবার বলছি, আমাদের এই ব্যাচটাই ভর্তি হতে হবে এরকম কোনো কথা নেই। তুমি কিন্তু তোমার মতো ভাবে পড়াশোনা রেডি করতে পারো। 85 নম্বরের পরীক্ষার মধ্যে একদম 25 নম্বরের
ইংরেজি, 25 নম্বরে পাটিগণিত, 25 নম্বরের বাংলা, আর এই যে 10 নম্বরের আমাদের জিকের নিয়ে আমাদের পুরো পঞ্চায়েত পরীক্ষাটা কিন্তু হবে। ঠিক আছে, তাই পঞ্চায়েতের ব্যাচ আমাদের 9 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা যদি মনে করো এই ব্যাচটা নিলে তোমরা উপকৃত হবে, অবশ্যই চলে এসো। অনেকেই ব্যাচের ক্ষেত্রে বলে স্যার একদিনে সব করিয়ে দিন, মাত্র তো 4টে সাবজেক্ট, একদিনে করিয়ে দিলে 1 মাসের মধ্যেই ব্যাচ শেষ। তাহলে এই কটা দিন তোমরা ইচ্ছা করলেও ভালো করে পড়তে পারবে না যতক্ষণ টাচে না থাকবে। তাই আমরা তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত সব রকম ভাবে একদম ভালো করে সব রকম ভাবে সহায়তা দিয়ে আমরা কিন্তু এই ব্যাচটা তোমাদেরকে হেল্প করে যাব। তাই তোমরা যারা যারা এই মিশন পঞ্চায়েতের পরীক্ষা দেবে তারা এই পঞ্চায়েতের ব্যাচটা নিয়ে নিও। ঠিক আছে, এখানে কি আছে, বাংলা, ইংলিশ, অঙ্ক এবং জিকের 4টে সাবজেক্টেরই আলাদা আলাদা স্যার ম্যাডামরা রয়েছেন যারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবেন। কারণ ডিটেলস না পড়ালে আমরা এমসিকিউ কোশ্চেন পাবো না, আর এমসিকিউ এর উপরে নির্ভর করে পরীক্ষা গেলে তুমি কিন্তু পাস করতে পারবে না। তাই ডিটেলসে পড়ো, নিশ্চিন্তে পড়ো, তুমি কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। যারা কর্মরত, যারা বহুদিন ধরে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছো, হবেই বা না কেন 5 বছর ধরে পরীক্ষা নেই, তারাও এই ব্যাচটা কিন্তু নিতে পারো। কারণ তোমরা ওই আগে কি করেছো এটা ভুলে যাও, এখন কি করবে সেটা চিন্তা করবে। একটা কথা মনে করে রাখবে, কেউ এটা 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছিল না। যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে না তারা ওই 4 মাস ধরেই প্রিপারেশন নেবে। কারণ কেউ 2 বছর আগে জানতো না পঞ্চায়েতের পরীক্ষা এখানে আসবে, তো সবাই 4 মাসেরই প্রিপারেশন নেবে। তাই তোমার যা অবস্থা, তোমার মতো অনেকেরই সেই অবস্থা রয়েছে। খালি অন্যর থেকে তোমার আলাদা কি, তোমার মধ্যে আবার এই পরীক্ষাটা দেওয়ার সদিচ্ছা জন্মেছে। এটাই সব থেকে বড় কথা। নিজের মধ্যে ইচ্ছা যদি জন্মায় তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে পিছিয়ে রাখতে পারে না। আর যদি কাউকে কেউ ধাক্কা দিয়ে পড়ায় তাহলে কিন্তু সে কোনোদিনও পাস করতে পারে না। কারণ নিজের ইচ্ছাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তাই যদি তোমার মনে সেই ইচ্ছাটা জেগেছে, অন্তত 4টে মাস নিজের জন্য সময় দাও, তাহলেই দেখতে পাবে যে হয়তো তোমার জন্য এই পঞ্চায়েত পরীক্ষাটা রয়েছে। কে জানে, আমাদের 4 আঙুলের তো কপাল, তো কার কপাল কোন সময় খোলে আমরা কি করে বলবো। তাই অন্তত নিজে চেষ্টা তো করো, তারপরে কপালের দোহাই আমরা দেব। তাই সবাইকে বলছি, যারা যারা পঞ্চায়েত পরীক্ষা দিচ্ছ এই ব্যাচটা নিয়ে নিও। ব্যাচে নেওয়ার জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8013492626 নাম্বারটা প্রত্যেকে একবার নোট ডাউন করে নাও। দেখো নাম্বারটা কি দিলাম, 8013492626। এই নাম্বারে সবাই একটা কল করে নিও। ব্যাচে ভর্তি হবার আগে কল করে নিও, অবশ্যই কল করে নিও। তাহলে যদি যারা ব্যাচ নিচ্ছ এই নাম্বারে কল করলে আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করে ব্যাচের সমস্ত কিছু বুঝিয়ে দেবে। ঠিক আছে, ব্যাচটায় কুপন কোডটা একটা ইউজ করো। এই কুপন কোডটা ইউজ করলে না ব্যাচের দাম কমে যাবে। কত দাম হবে? 1057 টাকা। দেখো 1057 টাকা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে ভালো করে পড়াশোনা। এই 4টে মাস একটু ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, কেমন ভাবে ক্লাস হবে? লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হয়ে গেলে ওই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। তুমি রেকর্ডেড ভিডিও দেখে নেবে। রেকর্ডেড ভিডিও নিচে সেই ক্লাসের পিডিএফ থেকে যাবে, তুমি সেই পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারো, প্রিন্ট করাতে পারো। তাই সমস্ত রকম ফেসিলিটি রয়েছে। মক টেস্ট রয়েছে, তুমি তোমার সময় মতো মক টেস্ট দেবে, অটোমেটিক সেটা বন্ধ হয়ে যাবে, কেউ তোমার অসুবিধা করবে না। তাই অবশ্যই এই ব্যাচটা নিয়ে পড়াশোনাটা করো, এটাই আমরা চাই। যারা নিজে ভর্তি হতে চাইছো তাদের প্রসেসটা আমি বলে দিচ্ছি, তবে ভর্তির আগে অবশ্যই একবার কল করে নিও 8013492626 নাম্বারে। যারা নিজে ভর্তি হচ্ছ তারা প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। সোজা প্লে স্টোরে চলে যাও, সেখানে গিয়ে এইটা টাইপ করো, আড্ডা 24/7 ADDA 247 এক্সাম প্রিপারেশন। অ্যাপটাকে ডাউনলোড করে অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দিয়ে দাও। ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো, সিলেক্ট ইওর এক্সাম, স্টেট এক্সাম, তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নাও। তারপরে তুমি কি করবে, সিলেক্ট ইওর এক্সামটা মনে আছে, স্টেট এক্সাম বললাম, স্টেট মানে রাজ্য, এটাকেই চুজ করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল হওয়ার পর দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে। তার ডান দিকে নিচে স্টোর অপশন আছে, সেই স্টোরে ক্লিক করলে দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, সেখানে WBPSC যে লোগোটা আছে সেখানে ক্লিক করলে দেখো মিশন পঞ্চায়েতে ব্যাচের ছবি দেখতে পাচ্ছ। এবার ব্যাচের ছবিতে ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে একটা সবুজ রঙের বক্স থাকবে, যেখানে তোমাকে কি লিখতে হবে, যেখানে লেখা থাকবে জুন 20 কুপন অ্যাপ্লাইড। ভালো করে শোনো, জুন 20 কুপন অ্যাপ্লাইড। সেই জুন 20 কুপন অ্যাপ্লাইড এর বক্সটাতে ক্লিক করলে দেখবে এই পেজটা খুলে গেছে। সেখানে অ্যাভেলেবেল অফার্স এর নিচে একটা খালি বক্সে দেখবে লেখা আছে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটালে Y368, লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। সেখানে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে সেখানে পাশেরটায় ক্লিক করবে, রাইট হয়ে যাবে, দেখবে দাম হবে 1057 টাকা। যদি এর থেকে বেশি দাম দেখায়, 1057 বেশি দাম দেখায়, তাহলে তৎক্ষণাৎ ফোন করো নাম্বার 8013492626।
আর যদি 1057 দেখায় তাহলে বাই নাওতে ক্লিক করে দাও। বাই নাওতে ক্লিক করলে দেখবে এই পেজটা খুলেছে, সেখানে বিভিন্ন অপশান আছে। যদি তোমার এই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে সরাসরি দেখতে পাবে, ক্লিক করো, পেমেন্ট করে দাও। আর যদি অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করে তাহলে তোমাকে এই যে পে অপশানটাতে ক্লিক করবে, করার পর দেখবে এই পেজটা খুলবে, সেখানে এই যে ওয়ালেট অপশানে ক্লিক করে ফোনপেতে আসবে। ফোনপেতে ক্লিক করলেই এরকম পেজ খুলবে, সেখানে তোমার যে নাম্বারটা থাকবে ওটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পর যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার নাম্বারটা এখানে লিখবে, লেখার পর সেন্ড ওটিপি করবে। সেন্ড ওটিপি করলেই তার কাছে একটা ওটিপি যাবে, দেখবে নর্মাল মেসেজ বক্সে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করে পেমেন্ট অপশানে ক্লিক করলেই যিনি পেমেন্ট করছেন তার ফোনপেটা খুললেই দেখবে অলরেডি একটা মেসেজ চলে এসছে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলে হয়ে গেল। এই হচ্ছে পদ্ধতি। আর এই পদ্ধতিগুলো তোমার যদি বুঝতে অসুবিধা হয় কোনো চিন্তা নেই, এই যে 8013492626 নাম্বারে অবশ্যই একটা কল করে নেবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস, আমি বলে দিলাম। এবার প্রস্তুতি নাও ভালো করে, আর আমার ক্লাসটা জয়েন করে যাও। আগামীকাল সকাল 9টায় আমি একটা হিস্ট্রির উপরে ক্লাস নিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই জয়েন করে যাও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, আর আজকের পিডিএফ আমি রাত্রের মধ্যে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। যদি সেশনটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যদি পঞ্চায়েত রিলেটেড কোনো পজিটিভ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লেখো ভাই, নেগেটিভ লিখে কোনো লাভ নেই, নেগেটিভ লিখলে আবার আমাদের ডিলিট করতে হবে, তোমার কমেন্ট দেখে অন্য হাসবে, তাই দরকার নেই। যদি তোমার কোনো প্রশ্নর উত্তর পাওয়ার দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।